সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। পেটে ব্যথা হয়নি কোনোদিন এরকম জনগণ কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যাবে না। এটা অত্যন্ত বিরল। সবারই কোনো না কোনো সময়ে বা মাঝে মাঝেই পেটে ব্যথা হতে পারে। তো আমরা কি করি? আমরা সাধারণত পেটে ব্যথা হলে কোনো একটা ফার্মেসিতে যাই এবং সেখান থেকে পেটে ব্যথার গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অথবা অন্য কোনো ওষুধ নিয়ে নিই এবং এগুলো খাই। খেলে হয়তোবা প্রাথমিক অবস্থায় ব্যথাটা কমে যায়। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এই ব্যথা কিন্তু কোনো একটা মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাহলে আসুন জেনে নেই কি, কি কারণে সাধারণত মাঝে, মাঝে বা অনেকদিন ধরেই পেটে ব্যথা হতে পারে। পেটে ব্যথার প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। পেপটিক আলসার ডিজিজ বলি আমরা। সেটা পাকস্থলীতে হতে পারে বা ক্ষুদ্রান্তে হতে পারে। এছাড়া গ্যাস্ট্রিক ইরোশন বলি আমরা, গ্যাস্ট্রাইটিস বলি, যেটা হচ্ছে পাকস্থলীর সেখানে প্রদাহ। এছাড়াও এটা প্রধান কারণ উপরে পেটে ব্যথার জন্য। এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে পিত্তথলির পাথর, অগ্নাশয়ের প্রদাহ যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটাইটিস। এছাড়া প্রস্রাব ইনফেকশনের জন্য পেট ব্যথা হতে পারে কিডনিতে পাথরের জন্য। এছাড়া অনেক সময় পেটের যে নাড়িভুঁড়ি এগুলোতে কিন্তু টিবি হতে পারে। যদিও শুনতে একটু অবাক লাগছে, হ্যাঁ, কিন্তু এটাই সত্যি। অনেক সময় পেটের নাড়িভুঁড়িতেও কিন্তু যক্ষা হতে পারে, যেটাকে আমরা ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস বলি। এছাড়া আরেকটা ডিজিজ আছে যেটাকে বলা হয় ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই ডিজিজগুলো হলেও কিন্তু এর মধ্যে আবার দুই ভাগ আছে, ক্রনস ডিজিজ আছে, আলসারেটিভ কোলাইটিস আছে। তো এগুলো কিন্তু দীর্ঘদিন ভুগতে পারে রোগী এবং প্রায় বা সবসময় প্রায় ব্যথা অল্প না অল্প থেকেই যেতে পারে। এছাড়া মহিলাদের অনেক সময় তলপেটে ইনফেকশন যেটাকে আমরা পিআইডি বলি, বাচ্চাদের অনেক সময় কৃমির জন্য কিন্তু পেটে ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে সাধারণ রোগ বা এগুলোর জটিলতা কম। কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সার। যে কোনো ক্ষুদ্রান্তের বা বৃহদান্তের স্ট্রমা যেটাকে আমরা পাকস্থলী বলি, এছাড়াও কিডনি ছাড়া অন্যান্য যে অর্গানগুলো আছে মেয়েদের ক্ষেত্রে, যেমন ধরেন জরায়ুতে অথবা ওভারিতে, এগুলো যদি ক্যান্সার হতে পারে সেটাও কিন্তু প্রাথমিক লক্ষণ পেটের ব্যথা হতে পারে। আরেকটা পেটে ব্যথার অন্যতম কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অনেক রোগী আছে যে অনেক দিন ধরেই অ্যাপেন্ডিসাইটিসে ভোগে অথবা মাঝে মাঝেই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে। তাহলে যে কোনো কারণে ব্যথা হোক না কেন আমরা কিন্তু অবহেলা করব না। আমরা অবশ্যই কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হব, ওনার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা করব এবং পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে হয়তো মারাত্মক যে অসুখগুলোর কথা বললাম সেগুলো প্রাথমিকভাবে চিকিৎসা করা সম্ভব এবং এর ফলাফল পরবর্তীতে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।